ক্লাস 11 রায়মার্টিন সেট নম্বর 8 গ্রুপ বি আলোচনা করা হবে। 4 দাগের অঙ্কটি আছে, 4 দাগের একটি, যে কোনো স্বাভাবিক সংখ্যা n এর জন্য গাণিতিক আরোহণ পদ্ধতিতে প্রমাণ করো 4 টু দি পাওয়ার n প্লাস 15n মাইনাস 1 সর্বদা 9 দ্বারা বিভাজ্য। তো প্রদত্ত বিবৃতি আমরা ধরে নিয়েছি, প্রদত্ত বিবৃতি পি অফ n ধরে নিয়েছি। পি অফ n সাজ দ্যাট 4 টু দি পাওয়ার n প্লাস 15n মাইনাস 1 সর্বদা 9 দ্বারা বিভাজ্য। অর্থাৎ পি অফ n মানে n ইকুয়াল টু 1 এর জন্য কী হবে, n ইকুয়াল টু 1 করা হয়েছে, n ইকুয়াল টু 1, ঠিক আছে। n ইকুয়াল টু 1 এর জন্য কত হবে, 1 বসানো হয়েছে এখানে, তাহলে 1 বসালে 18 আসছে, ইহা 9 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। তাহলে আমরা এখন ধরি পি অফ এম সত্য। পি অফ এম সত্য যদি হয় তাহলে পি অফ এম সাজ দ্যাট 4 টু দি পাওয়ার m প্লাস 15m মাইনাস 1 সর্বদা 9 দ্বারা বিভাজ্য। তাহলে কত হবে, 8 সমান 9k হয়ে যাবে, অর্থাৎ 15m 4 টু দি পাওয়ার m প্লাস 15m মাইনাস 1 ইকুয়াল টু 9k, অর্থাৎ 9 দ্বারা বিভাজ্য হওয়া মানে হচ্ছে 9k, ঠিক আছে। অর্থাৎ 4 টু দি পাওয়ার m ইকুয়াল টু 9k মাইনাস 15m প্লাস 1 হয়ে যাবে, এটা ডান দিকে নিয়ে গেলে এটা হয়ে যাবে। এরপরে এখন পি অফ m প্লাস 1 সাজ দ্যাট পি অফ m প্লাস 1, অর্থাৎ m এর জায়গায় m প্লাস 1 বসে গেছে, অর্থাৎ 4 টু দি পাওয়ার m প্লাস 1 প্লাস 15 ইন্টু m প্লাস 1 মাইনাস 1, 4 ইন্টু 4 টু দি পাওয়ার m প্লাস 15m প্লাস 15 মাইনাস 1, 4 কমন গেল, অর্থাৎ 9k মাইনাস 15, 4 টু দি পাওয়ার m এর মানটা বসানো হয়েছে, এখানে দেওয়া আছে এই যে মানটা, এখানে এর সাপেক্ষে আমরা এখানে বসানো হয়েছে এইখানটাতে, ঠিক আছে, এখানে বসানো হয়েছে। তাহলে কত বসছে এখানে, 9k মাইনাস 15m প্লাস 1 প্লাস 15m প্লাস 14, তাহলে কত হলো, এটা 9 4 দ্বারা গুণ করে দেওয়া হয়েছে, বিয়োগ করে দেওয়া হয়েছে, 9 কমন গেল, 9 কমন যাচ্ছে কি 9 কমন গেলে ভিতরটাই এটা মানটা পড়ে থাকে, অর্থাৎ 9 এর গুণিতক, অর্থাৎ 9 দ্বারা বিভাজ্য। তাহলে কী বলতে পারি না, পি অফ ওয়ান সত্য এবং পি অফ এম সত্য হলে পি অফ এম প্লাস 1 সত্য হবে, অর্থাৎ গাণিতিক আরোহণ নীতির সাহায্যে পি অফ এন সত্য, ঠিক আছে, পি অফ এন সত্য হয়ে গেল। এটা হচ্ছে আমাদেরকে গাণিতিক আরোহণ তথ্যের সাহায্যে প্রমাণ করতে বলেছিল। এর পরের অঙ্ক, এক্স প্লাস 1 হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে r মাইনাস 1 তম পদ এবং r তম পদ ও r প্লাস 1 তম পদের সহগগুলির অনুপাত 1:3:5 হলে n ও r এর মান নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে হচ্ছে এক্স প্লাস 1 হোল টু দি পাওয়ার n বিস্তৃতিতে r মাইনাস 1 তম পদ হচ্ছে এটা আমাদের সবসময় এই টার্মে লিখতে হয়, টি আর প্লাস 1 টার্মে লিখতে হয়, ঠিক আছে। তাহলে টি আর প্লাস 1 টার্মে লেখা হয়ে গেছে এখানে, তাহলে এন সি আর মাইনাস 1 এন সি আর মাইনাস 2 ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর মাইনাস 2, তাহলে আর মাইনাস 1 তম পদের সহগ এন সি আর মাইনাস 2, এবং আর তম পদ হচ্ছে এন সি আর মাইনাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর মাইনাস 1, তাহলে আর তম পদের সহগ হচ্ছে এন সি আর মাইনাস 1, ঠিক আছে। সহগগুলো বের করেছি, এটা হচ্ছে সহগটা, এটার ক্ষেত্রে এর সহগ এটা এবং এর ক্ষেত্রে এটার সহগ হবে এটা, ঠিক আছে। এই সহগগুলো বের করা হয়েছে। এরপর আর প্লাস 1 তম পদের সহগ হচ্ছে এন সি আর, তাহলে এদের অনুপাতটা হচ্ছে 1:3:5, তাহলে অনুপাতটার সঙ্গে শর্তানুযায়ী সমান করেছি। তাহলে কী করেছি না, লাস্টের দুটোর সঙ্গে সমান করছি এখন, এই লাস্টের দুটোর সঙ্গে, তাহলে এখানেও লাস্টের দুটোর সঙ্গে সমান হবে, ঠিক আছে। এন সি আর মাইনাস 1 এন সি আর ইকুয়াল 3:5, বাই করে দিয়েছি, ঠিক আছে। এখানে করলে আমাদের একটা ইকুয়েশন পাচ্ছি 1 নম্বর, এবং প্রথম দুটার সঙ্গে করেছি আমরা, তারপরে শর্তানুযায়ী এটা প্রথম দুটার সঙ্গে করেছি, সেখানেও বাই করে দেওয়া হয়েছে, তাহলে বাই করে দিলে আমাদের কী হচ্ছে, আরেকটা ইকুয়েশন পাওয়া গেল, ঠিক আছে। তাহলে এখান থেকে দুটো সমাধান করেছি, আর এর মান হচ্ছে 3 পাওয়া গেল, এবং এখান থেকে এন এর মান পাওয়া যাচ্ছে 7, এই দুটি হয়ে গেল অ্যান্সার, ঠিক আছে। ক্যালকুলেশনটা একটু তোমরা ভিডিওটা পজ করে নেবে, ঠিক আছে। এর পরের অঙ্ক, প্রথম n সংখ্যক পদ পর্যন্ত যোগফল নির্ণয় করো 888 প্লাস 888 প্লাস 4টা 8 আছে প্লাস ডট ডট দিয়ে যাচ্ছে, n সংখ্যক পদ পর্যন্ত যোগফল করতে হবে। তাহলে হচ্ছে 8 কমন গেলে 1 প্লাস 11 প্লাস 1 তারপরে এরকম করে যাচ্ছে n সংখ্যক পদ পর্যন্ত, ঠিক আছে। তাহলে কী হচ্ছে, প্রত্যেকটাকে 9 দিয়ে গুণ করা মানে 9 বাই করতে হবে, তাহলে 9 দিয়ে গুণ করেছি n সংখ্যক পদ পর্যন্ত, তাহলে কত হয় 10 - 1 100 - 1 1000 - 1 প্লাস ডট ডট n সংখ্যক পদ পর্যন্ত, তাহলে 8/9, তাহলে এটা যোগ করে দেওয়া হয়েছে মানে 10 100 1000 এরকম করে মাইনাস 1 প্লাস 1 প্লাস ডট ডট n সংখ্যক পদ পর্যন্ত, ঠিক আছে। তাহলে কত হবে এটা, 8/9 ইন্টু 10 ইন্টু 10 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই 10 - 1 মাইনাস n, তাহলে এটা করলে আমাদের কত হয় 80 ইন্টু
10 to the power 9 10 to the power n minus 1 divided by 81 minus 8n by 9 ঠিক আছে এইটা হয়ে যাবে অ্যান্সার আর 8/9টা গুণ করে দেওয়া হয়েছে এর সঙ্গে ওকে অ্যান্সার হয়ে যাবে এটা এর পরের অঙ্ক অথবা দেওয়া আছে কোনো সমান্তরাল শ্রেণীর প্রথম পি সংখ্যক ও প্রথম কি সংখ্যক পদের যোগফলের অনুপাত হচ্ছে পি স্কোয়ার ইজ টু কি স্কোয়ার হলে ওই শ্রেণীর পিতম ও কিতম পদের অনুপাত কত হবে তাহলে পি সংখ্যক পদের যোগফল পি বাই মানে এন সংখ্যক পদের যোগফলের ফর্মুলা আমরা কি জানি এস এন সমান এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এই ফর্মুলাটা হয় কিন্তু এখানে কি বলা আছে পি সংখ্যক পদের যোগফল অর্থাৎ পি বাই টু ইন্টু টু এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি আর কি সংখ্যক পদের যোগফল কিউ বাই টু ইন্টু টু এ প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি ঠিক আছে তাহলে পি বাই টু মানে দুটোকে বাই করলে পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার হয় দুটো বাই করেছি এখান থেকে আমাদের কী করেছি না আড়াআড়ি গুণ করে দেওয়া হয়েছে এই ডাটাটা পাওয়া গেছে আড়াআড়ি গুণ করলে আড়াআড়ি গুণ করে দেওয়া কী হয়েছে ক্যান্সেল হয়েছে অর্থাৎ টু এ কিউ মাইনাস টু এ পি সমান ডি কিউ মাইনাস ডিপি মানে এখান থেকে টু এটা কমন গেলে এটার সঙ্গে এটা ক্যান্সেল অর্থাৎ টু এ সমান ডি মানে এস ওয়ান ডি বাই টু এস ওয়ান ডি বাই টু অর্থাৎ প্রাথমিক পদটা পাওয়া গেল পিতম পদ এবং কিতম পদের অনুপাতটা হচ্ছে পিতম পদ অনুপাত কিতম পদ পিতম পদ এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি ইজ টু এ প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এর মানটা বসানো হয়েছে ডি ক্যান্সেল এবারে লসাগু করে দেওয়া হয়েছে টুটা লসাগু করে দেওয়া হয়েছে অর্থাৎ টু পি মাইনাস ওয়ান ইজ টু টু কিউ মাইনাস ওয়ান এইটা হয়ে যাবে অ্যান্সার ঠিক আছে এরপরে আমাদের 5 দাগের একের অঙ্কটি দেওয়া আছে কি দেওয়া আছে একের দাগের অঙ্কটি মূল বিন্দু থেকে 3x প্লাস 4y ইকুয়াল টু 5√2 সরাঘাটের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো এবং এক অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে লম্ব করছে অর্থাৎ লম্বটি যে কোণ উৎপন্ন করে তার মান নির্ণয় করতে হবে ঠিক আছে তাহলে মূল বিন্দু থেকে 3x প্লাস 4y ইকুয়াল টু 5√2 সরাঘাটের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য আমরা ফর্মুলা জানি প্রত্যেক এটা বাই এক্স ওয়াইয়ের জায়গায় 0 বসাতে হবে মূলবিন্দু থেকে তাই রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার এই যে এটা স্কোয়ার করে দেওয়া হয়েছে অর্থাৎ কত হবে √2 হয়ে যাবে কাটাকাটিগুলো √2 অর্থাৎ √2 একক হয়ে যাবে অ্যান্সার মূলবিন্দু থেকে দূরত্ব প্রদত্ত সরলরেখা হচ্ছে 3x প্লাস 4y ইকুয়াল টু 5√2 তাহলে y ইকুয়াল টু মাইনাস 3/4x ইন প্লাস 5√2/4 তাহলে প্রবণতা m1 সমান মাইনাস 3/4 ধরি লম্ব সরলরেখাটির প্রবণতা m2 তাহলে m1 ইন্টু m2 সমান -1 তাহলে গুণ করলে -1 হয় তাহলে m2 সমান 4/3 অর্থাৎ tan θ সমান 4/3 অর্থাৎ θ সমান tan ইনভার্স 4/3 এইটা হয়ে যাবে তার এক অক্ষের ধনাত্মক দিকে উৎপন্ন কোণ ঠিক আছে এর পরের অঙ্ক y স্কয়ার ইকুয়াল টু 4ax অধিবৃত্তের নাভি বিন্দু থেকে অর্থাৎ নাভি বিন্দু s থেকে s এর স্থানাঙ্ক কত হবে না 1,0 ঠিক আছে s এর স্থানাঙ্ক হয়ে যাবে 1,0 s এর স্থানাঙ্ক 1,0 হবে ঠিক আছে এ ও বি অধিবৃত্তের উপর এমন বিন্দু যাতে এ এস বি একটি নাভিগামী যে তাহলে নাভিগামী যে তাহলে প্রমাণ করো যে 1/SA প্লাস 1/SB সমান 1/A তাহলে অধিবৃত্তের এ এস বি হলো নাভিগামী যে তাহলে এ এর স্থানাঙ্ক AT স্কোয়ার, 2AT আর বি এর স্থানাঙ্ক AT1 স্কোয়ার, 2AT1 ঠিক আছে তাহলে এস এ হচ্ছে কি এস a,0 থেকে AT স্কোয়ার, 2AT বিন্দু দূরত্ব তাহলে AT স্কোয়ার মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস 2AT মাইনাস 0 তার হোল স্কোয়ার তাহলে এখান থেকে কত হবে a ইন্টু টি স্কোয়ার প্লাস 1 একটা পাওয়া গেল আর একই রকমভাবে এসবির দূরত্ব একই রকমভাবে এটা ক্যালকুলেশন করলে আমাদের কত হবে a ইন্টু টি স্কোয়ার T1 স্কোয়ার প্লাস 1 পাওয়া যাবে এটাকে ভেঙে দিলেই পাওয়া যাবে আর যেহেতু নাভিগামী সুতরাং T1 ইকুয়াল টু -1 T1 ইকুয়াল টু -1/t তাহলে T1 এর জায়গায় -1/t বসানো হয়েছে তাহলে কত হয় a ইন্টু 1 প্লাস টি স্কোয়ার বাই টি স্কোয়ার তাহলে 1/SA প্লাস 1/SB মানটা বসানো হয়েছে মানটা যদি বসানো হয় তাহলে a ইন্টু টি স্কোয়ার প্লাস 1 উপরটা 1 প্লাস টি স্কোয়ার উপরে ক্যান্সেল হয়ে গেল অর্থাৎ 1/a হয়ে যাবে এর অ্যান্সার অর্থাৎ এটাই প্রমাণ করতে বলেছে ওকে এর পরের অঙ্ক একটি উপবৃত্তের উৎকেন্দ্রতা 1/√2 নাভির স্থানাঙ্ক 0,-3 ও নিয়মের সমীকরণ 3x - 4y + 1 = 0 হলে তার সমীকরণ নির্ণয় করো ঠিক আছে তার সমীকরণটা নির্ণয় করতে হবে তাহলে ধরি ওই উপবৃত্তটা যে কোনো বিন্দু হচ্ছে উপবৃত্তের উপর যে কোনো বিন্দু p x, y তাহলে p x, y বিন্দু থেকে নিয়ামকের মধ্যে দূরত্ব মানে এখান থেকে ওই p এর দূরত্ব কত না 3x - 4y + 1 ডিভাইডেড বাই √3² + 4² মানে কত 3x - 4y + 1/5
ঠিক আছে। এবং ওই নাভির দূরত্ব 0,-3 দূরত্ব কত হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 3 তার হোল স্কোয়ার রুট দিয়ে। তাহলে দুটোর অনুপাতটা কত হবে, ই এর সঙ্গে সমান। তাহলে এটা সমান নিচেরটা ডান দিকে নিয়ে গেলে গুণ আকারে ই এর সঙ্গে, বর্গটা আছেই, ই এর মানটা 1/√2 দেওয়াই আছে। তাহলে বর্গ করে পাই, এবারে বর্গ করলে এটা ডান দিকেরটা বর্গ, তাহলে এখান থেকে বর্গ করলে আমাদের ফর্মুলা কাজে লাগানো হয়েছে, ডান দিকেরটা ফর্মুলা কাজে লাগানো হয়েছে। তাহলে কী হবে, 50টা এইদিকে যে গুণ করে দেওয়া হয়েছে এই যে পরের লাইনে, ডান দিকেটা যা ছিল তাই, এবং ডান দিকেরগুলো সব বাঁ দিকে নিয়ে আসা হয়েছে। তখন 41x² প্লাস 34y² প্লাস 24xy মাইনাস 6x প্লাস 308y প্লাস 449 = 0। তাহলে ইহা হচ্ছে উপবৃত্তের সমীকরণ। ঠিক আছে, এর পরের অঙ্ক অথবা দিয়ে, অথবা যদি x² - y² sec² θ = 4, পরাবৃত্তের উৎকেন্দ্রতা x² sec² θ প্লাস y² = 16 উপবৃত্তের উৎকেন্দ্রতা √3 গুণ হয়, যেখানে 0 <θ <π, তবে থিটার মান এবং মানগুলি নির্ণয় করতে হবে। ঠিক আছে, পরাবৃত্তটা হচ্ছে আমাদের এই টাইপের, তাহলে এখানে আকারে সাজাতে হবে। তাহলে কত হবে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। ঠিক আছে, 1 প্লাস b²/a²। ঠিক আছে, তাহলে কত হবে না 1 প্লাস cos² θ হয়ে গেল। একই রকম হবে তারপরেরটা, এখান থেকে কিন্তু এটা এ এবং বি চেঞ্জ, এ হচ্ছে আমাদের এইটা এবং বি হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে কত হলো, উৎকেন্দ্র তো 1 - b²/a², মানটা বসানো হয়েছে স্কোয়ারের, তাহলে এখন 1 মাইনাস কত হবে, 1 - cos²। তাহলে দুটো হচ্ছে √1 + cos² θ = √3 ইন্টু √1 - cos²। তাহলে 1 + cos² θ = রুটটা ক্যান্সেল, অর্থাৎ বর্গ করেছি। তাহলে বর্গ করলে এটা পাওয়া যায়, অর্থাৎ এখান থেকে cos θ সমান কত, +-1/√2, অর্থাৎ যখন 1/√2 তখন π/4, আর যখন -1/√2 তখন 3π/4। ঠিক আছে, এটা হয়ে গেল। এরপরে মধ্যমা সাপেক্ষে গড় পার্থক্য নির্ণয়, মধ্যমা সাপেক্ষে গড় পার্থক্য নির্ণয় করতে হবে। তাই নম্বর হচ্ছে এই ডাটাগুলো দেওয়া আছে, সেই তার সাপেক্ষে আমাদেরকে এখন গড় পার্থক্য নির্ণয় করতে হবে। তো গড় পার্থক্য নির্ণয়ের জন্য ফর্মুলাটা হচ্ছে শ্রেণী করতে হবে, পরিসংখ্যা করতে হবে, ক্রমযৌগিক পরিসংখ্যা। মধ্যমা বের করা মানেই ক্রমযৌগিক পরিসংখ্যা দরকার হবেই। শ্রেণী মধ্যক xi - m f of xi - m। তাহলে 0 to 10 মানগুলো বসানো হয়েছে প্রত্যেকটার, ক্রমযৌগিক পরিসংখ্যা প্রত্যেকটার সঙ্গে যোগ করে করে। ঠিক আছে, 6 আছে, 6 + 5 11, 11 + 8 9, এরকম করে করে করা গেছে। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা ছকটা একটু ভালো করে দেখে নেবে। আর এখানে সামেশন fi মানে 50, এটা যা হবে এটাও সেম হবে। ঠিক আছে, এরপরে আমাদের কি দরকার, মধ্যমানটা, অর্থাৎ এটা থেকে 2 দিয়ে ভাগ করে দিয়েছি, মধ্যমানগুলো প্রত্যেকটারে পাওয়া গেছে। এখন m দরকার, m হচ্ছে মধ্যমা। তাহলে মধ্যমা কত, শ্রেণীটা, অর্থাৎ এখানে 50/2 মানে 25, তাহলে 25-এর কাছাকাছি জনসংখ্যাটা বড় আছে, সেটা হচ্ছে 34। তাহলে এই 34 বরাবর শ্রেণীটা হবে আমাদের মধ্যমা শ্রেণী। তাহলে মধ্যমা শ্রেণীটা পাওয়া গেল 30 থেকে 40। তাহলে m সমান l + n/2 মানে cf/f * h। তাহলে n/2 মানে হচ্ছে 50/2 মানে 25 মাইনাস cf বলতে তার আগেরটা 19, তাহলে 19/f হচ্ছে 15 ইন্টু 10। তাহলে 30 প্লাস এটা যোগ করলে হচ্ছে 34। ঠিক আছে, তাহলে 34 পাওয়া গেল। এরপরে গড় পার্থক্য কত হয়, সামেশন মানে আমাদের 34 পাওয়া গেল, এখানে 34 বসানো হয়েছে, m এর জায়গায় 34। ঠিক আছে, তাহলে এখানে বিয়োগ করে xi বলতে আমাদের এইটা, xi বলতে এটা, এখান থেকে বিয়োগ করলে 29, তারপরে f দিয়ে গুণ করলে 174, এরকম করে গুণ করে দেওয়া হয়েছে। গুণ করার বাদে এখানে অঙ্কটা দাঁড়াচ্ছে আমাদের গড় পার্থক্য সামেশন fi ইন্টু xi মাইনাস m ডিভাইডেড বাই fi। তাহলে 652/50 মানে হচ্ছে 13.04। ঠিক আছে, এই ছকটা একটু ভালো করে দেখে নেবে তোমরা সবাই, এই ছকটি, এই ছকটা। ঠিক আছে, এই ছকটা দেখে নেবে। এর পরের অঙ্ক, এরপরে হচ্ছে দেখাও যে মূলবিন্দু অবস্থানের পরিবর্তন ঘটলেও কোনো চলের সমক বিচ্যুতির মান অপরিবর্তিত থাকে। ঠিক আছে, তাহলে ধরি কোনো চলক x এর n সংখ্যক মান x1 x2 xn যদি বিন্দু x = 1 x = a বিন্দুতে স্থানান্তরিত হয় এবং মানসমূহকে একটি ধনাত্মক রাশি b দ্বারা ভাগ করে স্কেলের পরিবর্তন করা হয়, তবে পরিবর্তিত মূলবিন্দু ও স্কেলের সাপেক্ষে x চলকের মান সমূহ হবে x1/a, x1 - a/b, x2 - a/b xn - a/b। তাহলে y1 সমান হচ্ছে এইটা প্রথমেরটা, তারপরে y2 মানে হচ্ছে x2 - a/b, আর xn হচ্ছে এই লাস্টেরটা xn - a/b।
তাহলে অর্থাৎ ওয়াই জে সমান এক্স জে মাইনাস এ বাই বি, আড়াআড়ি গুণ করলে এক্স জে বের করছি, এক্স জে সমান কত হবে বি ইন্টু ওয়াই জে প্লাস এ, তাহলে এক্স বার সমান সামেশন এক্স জে বাই এন, তাহলে সামেশন কত হবে এক্স জের মানটা বি ওয়াই জে প্লাস এ বাই এন, এটাকে যদি ভেঙে দেওয়া হয় তাহলে বি সামেশন ওয়াই জে প্লাস এন এ, এন এ হলো কেন, কারণ এটা এন সংখ্যক পর্যন্ত রান করছে তার জন্য এন এ বাই এন। তাহলে আড়াআড়ি পাটে পাটে ভাগ করলে বি ইন্টু ওয়াই জে বাই এন প্লাস এ, এটা মানে এটা ভাগ করলে এন এন ক্যান্সেল এ থাকে, আর এইটার মানটা হচ্ছে ওয়াই বার, মানে সামেশন এটা গড়টা বটে ওয়াই বার হয়ে যাবে, ওয়াইয়ের গড় হবে বি ইন্টু ওয়াই বার প্লাস এ। তাহলে এখন দেখছি এক্স ও ওয়াই চল এর সিগমা এক্স ধরছি আমরা এবং সিগমা ওয়াই, মানে সমক পার্থক্য দুটো ধরে নিয়েছি এক্স এবং ওয়াই চলকের, ঠিক আছে। তাহলে সিগমা এক্স স্কোয়ার সমান সামেশন এক্স জে মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার বাই এন, এটাই ফর্মুলা হচ্ছে সিগমার। আর এটাকে যদি আমরা মানটা বসানো হয়, এক্স জের মান বসানো হয়েছে, এক্স বারের মান বসানো হয়েছে, মান বসার বাদে আমাদের কী করছে এ ক্যান্সেল হচ্ছে, তার হোল স্কোয়ার মানে হচ্ছে এটা বিটা হিসেবে কত বি স্কোয়ার হিসেবে বেরোবে ওয়ান বাই এন সামেশন ওয়াই জে মাইনাস ওয়াই বার তার হোল স্কোয়ার, মানে এটার মানেই তো ওয়াই সিগমা স্কোয়ার ওয়াই, ওটা কি নেই এত দূর পর্যন্ত, এটা হচ্ছে সিগমা স্কোয়ার ওয়াই, এটা সিগমা স্কোয়ার ওয়াই হবে। তাহলে বি স্কোয়ার সিগমা স্কোয়ার ওয়াই, এখানে এটা মূলবিন্দু ধরা হয়েছে, ওখানে ক্যান্সেল এর উপর ডিপেন্ডেন্ট নয়। তাহলে এটা পাওয়া যাচ্ছে সিগমা এক্স সমান বি ইন্টু সিগমা ওয়াই, বিটা পজিটিভ, সিগমা এক্স গ্রেটার দেন ইকুয়াল জিরো, সিগমা ওয়াই গ্রেটার দেন ইকুয়াল জিরো। সমক পার্থক্যের মান মূল বিন্দুর অবস্থানের উপর নির্ভর করে না, এটাই হচ্ছে আমাদের প্রমাণ হয়ে গেল, ঠিক আছে। অর্থাৎ এটার উপর ডিপেন্ডেন্ট নয়, ঠিক আছে। এর পরের অঙ্ক 1 2 3 ডট ডট এন সংখ্যক সংখ্যাগুলিকে, এন সংখ্যক সংখ্যা আছে সেই সংখ্যাগুলিকে উদ্দেশ্যহীনভাবে এক সারিতে সাজানো হয়, 1 ও 2 সংখ্যা দুটি পাশাপাশি না থাকার সম্ভাবনা নির্ণয় করতে হবে। 1 এবং 2 সংখ্যা দুটি পাশাপাশি না থাকে তার এটা সাজাতে হবে, ঠিক আছে। 1 ও 2 সংখ্যা দুটি পাশাপাশি থাকলে মোট সংখ্যা হবে n মাইনাস টু প্লাস ওয়ান, n মাইনাস টু প্লাস ওয়ান, n মাইনাস টু প্লাস ওয়ান, n মাইনাস টু প্লাস ওয়ান সমান n মাইনাস ওয়ান, ঠিক আছে। 1 ও 2 সংখ্যা দুটি পাশাপাশি থাকলে সংখ্যাগুলিকে সাজানো যাবে n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়ালে এবং নিজেদের মধ্যে 2 ফ্যাক্টোরিয়াল থাকবে, অর্থাৎ ইন্টু 2 ফ্যাক্টোরিয়ালের প্রকারে সাজানো যাবে। তাহলে নমুনা দেশে মোট নমুনা বিন্দুর সংখ্যা কত আছে, টোটাল সংখ্যা আমাদের n সংখ্যক, অর্থাৎ n সংখ্যকভাবে সাজানো হবে, অর্থাৎ n ফ্যাক্টোরিয়াল। এখন n 1 ও 2 সংখ্যা দুটি পাশাপাশি থাকার সম্ভাবনা কত, এইটা যত রকমভাবে সাজাতে পাচ্ছি একসঙ্গে রেখে n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই n ফ্যাক্টোরিয়াল, কাটাকাটি করলে কত 2 বাই n হচ্ছে। এটা হচ্ছে পাশাপাশি থাকলে, পাশাপাশি না থাকলে তার সম্ভাবনা কত, তাহলে পাশাপাশি যদি না থাকে তার সম্ভাবনা কী হবে, 1 থেকে বাদ দিতে হবে, 1 মাইনাস টু বাই এন, অর্থাৎ n মাইনাস টু বাই এন হয়ে যাবে অ্যান্সার, এইটা হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে। এইগুলো আমাদের সেট 8-এর গ্রুপ বিটা কমপ্লিট। এরপরের ভিডিওতে আমরা সেট 9 আলোচনা করা হবে, ঠিক আছে। এত দূরে থাকলো এই ভিডিওটি।